গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম রোজের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সঙ্গে থেকো। আজ হচ্ছে বৃহস্পতিবার, প্রত্যেক দিনের মতন উঠে পড়েছি। উঠে বাইরের যেটুক যা কাজকর্ম ছিল, তারপরে হচ্ছে নাইটি চেঞ্জ করে ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপরে চা খাইনি, এখনও চা খেয়েছি বলছি, চা খাইনি। হচ্ছে কি, এই যে চা খাবো আর কি, ভাত বসাবো, সেজন্য চালটা নিয়ে কলে চলে এসেছি। ঠিক আছে, তো ভাতের জলটা আমি বসিয়ে দিয়ে এসেছি, গরম হয়ে এসেছে। ঠিক আছে, তো এখন হচ্ছে এই যে চালটা একটু ভালো করে ধুয়ে নেব। আর আমার মা পাশে বসে আছে, বলছে কি দেখ তোর মিনি উপরে বসে বসে দেখছে। আসলে জানো তো, আমি তো চাল ধুচ্ছি, ও মনে করেছে কি আমি মনে হয় মাছ ধুচ্ছি, সেই কারণে না উপরে বসে বসে দেখছি। মা বলছে দেখ ভাবছে তুই মাছ ধুচ্ছিস মনে হয়। আমি বলছি না। তা মা আবার একটা মাছ কেটে মাছ নিয়েছে তেলাপিয়া, আর ওর জন্য আবার একটা দিয়ে গেছে আমাকে। চাল ধোয়া কমপ্লিট করে নিয়ে এসেছি। এখানে টকবক করে জল ফুটছে, ভাতের হাঁড়ির ঢাকনাও সরালাম, সরিয়ে চাল দিচ্ছি। ঠিক আছে, আমি কিন্তু বন্ধুরা খেয়াল করিনি যে নিচ থেকে গ্যাস শেষ হয়ে গেছে। তবে হ্যাঁ, চিন্তা নেই, বরমশাই একটা অ্যাডভান্স এনে রেখে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার ঘরের দরজার কাছে একটা সিলিন্ডার দাঁড় করানো আছে। এখন এটাকে খুলবো, খুলে নিয়ে তারপরে গিয়ে ওটাকে লাগাবো। ভাগ্যিস ওই গ্যাসটা এনে রেখে দিয়েছিল, নাহলে কত সমস্যায় আমার পড়তে হতো, তাই না? তারপরে ভাতের জলের মধ্যে চাল দিলাম, দিয়ে বসিয়ে রেখে এসেছি। চা করে নিয়েছি, সাইডে গ্যাসটা করে এখানে চলে এসেছি দেখো। আর এই যে দুটো নোনতা বিস্কুট নিয়ে নিলাম, নিয়ে আর এখন চা খাবো। ঠিক আছে, চলো। আর তোমাদের দাদা ভাই তো সেই কোন ভোরবেলায় চলে যায়, আমার দেখাও হয় না তার সাথে, আর আমাকে ডাকেও না। কদিন ধরে আমার শরীরটা খারাপ বলে ডাকে না, নিজে নিজে উঠে গুছিয়ে নিয়ে সব চলে যায়। তো বন্ধুরা, রান্না করতে নিয়ে নিয়েছি আন্ডা আন্ডা কালিয়া। ডিম করব, ডিম কালিয়া করব। ডিম কালিয়া করতে করতে যদি মাছ আসে তাহলে একটু নেব, ভালো মাছ পেলে। আর না হলে ওই যে লাউটা আছে, লাউটা আজকে শেষ করব, ডাল দিয়ে লাউ রান্না করব। আর এই ডিমের কালিয়া করব, আর একটু আলু টালু ভাজা, বা যদি সবজি আসে উচ্ছে টুচ্ছে নিলে হয়ে যাবে। অত ঝামেলার দরকার আজকে আর নাই। ঠিক আছে, আর এই ডিমের ঝোলের থেকে কালিয়াটা বেশি ভালো খায়, তোমরা তো জানো আমাদের বাড়ি সবাই। ঠিক আছে, গরম গরম ডিম। আমি চা খেলাম, মেয়ে উঠেছে, মেয়েকে চা বানিয়ে দেবো। ওকে ওকে দিয়ে যেটুক থাকবে সেখান থেকে আবার আমি আর একটু খাবো। এই ডিমটা এই ডিমটা না ভালো করে এইখানটায় সিদ্ধ হয়নি, ভেতর দিয়ে সেই জেলি জেলি বেরিয়ে যাচ্ছে। ডিমের হাফ বয়েল হয়েছে, হাফ বয়েল। দেখুন লাল, এই অর্ধেক বেরিয়ে গেছে। কোনো ব্যাপার না, তেলে দিলে সব ঠিক হয়ে যাবে, তাই না বন্ধুরা? আমার ঘরে এগুলো দেখে অনেকে বলছে যে মার্বেল বসিয়েছি। আবার এক বৌদি আজকে এলো, অর্ডার দিয়েছে। বৌদি দেখে বলছে কি আমারও খুব ভালো লাগছে। বৌদি অর্ডার দিয়েছে কি বলো তো, ওই যে তোমার চায়ের কাপ, প্লেট, কাপ, ওইগুলো দুটো অর্ডার দিয়েছে। কি আমিও ওইগুলো আগে দেখলে ভালো হতো, আমিও নিলে ভালো হতো। কি সুন্দর লাগছে চায়ের কাপ, প্লেট। দোকানে আমার মা জননী এসছে। কি লাগবে? ডিম ডিম আমার মেয়ে এসছে, বাকিতে নেবে, তাই আস্তে আস্তে বলছে। বলছে কাকি বাকিতে একটা ডিম দাও, যাতে কেউ শুনতে না পায়। আমি শুনিয়ে দিলাম তোমাদের। হ্যাঁ, চলো ওকে ডিমটা দিয়ে আসি। চা বানিয়ে নিয়েছি, এই যে মেয়েকে একটু বেশি দিলাম, আর আমি অল্প একটু নিয়েছি, আর কড়াই বসিয়ে দিয়েছি। চলো ডিমটা ভেজে ঝটপট করে রান্নাটা সেরে নিই।
গরম কি, পাখা ছাড়া একটু বসা যায় না। এই তো বন্ধুরা, ডিমের কালি আমার প্রায় একদম হওয়ার মুখে। সামান্য একটু জল দেবো, জল দিয়ে মাখা মাখা করবো, গা মাখা মাখা করলে হয়ে যাবে ডিমের কালিয়া। টেস্টি টেস্টি ডিমের কালিয়া। একটুখানি সামান্য একটু জল দিয়ে দিই, জানো তো। হ্যাঁ, কালারটা দেখো শুধু বন্ধুরা, আর কি সেন্ট বেরিয়েছে। একটু ধনে পাতা বলে যা হতো না। এই নে, আর কি সতমালা দাও। কে নেবে সতমালা? আমি নেবো, দাও। কি বলছিস? আমাকে 5টা সতমালা দাও তো। এনে এখান থেকে ছেড়, আরো বুঝি ছেড় 5টা। মেয়েরা স্কুলে চলে গেছে, আর মা এসছে বললাম না কালকে, সেই কুমড়ো শাক আর পেঁপে দিয়ে গেছে। জানে যে শুনেছে মেয়ের শরীর খারাপ, এতদিন শোনেনি, ওই জন্য এসছে। দেখো লাউ শাক কেটেছে, ওই যে পেঁপেটা কাটেনি, এখনো কাটবে। আর এই যে ডাল সিদ্ধ বসিয়ে এসছি, এই লাউটুক আর আছে অত বড় লাউটার মধ্যে, তো এইটা ডালে দিয়ে দেবো, দিয়ে আজকে শেষ করে ফেলবো। আর পেঁপে দিয়ে কুমড়ো, মা মিষ্টি কুমড়ো শাক দিয়ে গেছে, তাই রান্না হবে। তোমার রান্না হয়ে গেছে? আমি রান্ধি না। এই লাউটা কত বড় ছিল জানো, আর 4 দিন ধরে খাচ্ছি লাউটা। বড় লাউ, এই বিদেশি লাউ। আরে না, এগুলো মাচার লাউ। মাছা এই দেশে এই লাউ ওই তো নাগে। তাই? হ্যাঁ হ্যাঁ, চায়নাতে দেখা কি সুন্দর সুন্দর লাউ হয়, সবজি হয়। এই লাউ এদেশের না। এই আতি হালাই দেবো নাকি? হ্যাঁ, তুলে দাও। তারপরে মা আমাকে শাকটা কেটে সুন্দর করে ধুয়ে আর এক হাঁড়িতে জল এক হাঁড়ি দিয়ে চলে গেছে। বলছে আমি বাড়ির দিকে যাই, আমার মিনিকে ভাত দিতে হবে, তো তুই এবার আস্তে আস্তে তরকারিটা বসা। কম বেশি তো সব করা হয়ে গেছে, গুছিয়ে গাছিয়ে দিয়ে গেলাম। তো এখানে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে ডাঁটাটা বসিয়ে দিয়েছি, কিন্তু ডাঁটাটা আমি ভালো খেয়েছি, তোমাদের দাদাভাই ভালো খায়নি। ও না একটু প্রেশারে সিটি দিয়ে নিলে ও ভালো খায়, তো বলছিল প্রেশারে দিয়ে নিতে পারতাম। আমি আসলে ভুলে গেছি, আমি কড়াইতেই করেছিলাম। তো বন্ধুরা, কুমড়ো শাকের তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি। কুমড়ো শাকের তরকারিটা না টাইম লাগবে হতে, ডাটা শাক তো অনেকটা টাইম লাগে, ওর জন্য বসিয়ে দিয়ে ভাবলাম যে না কাঁচাগুলো কেচে নিই, ঠিক আছে। আর এই যে এই দেখো না, তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট, এই গেঞ্জি আর একটা নাইটি আছে, এগুলো কেচে কুচে মেলে দিই। রোদ্দুরের ভালো না, মানে তেজ নেই, অল্প অল্প, বুঝছো। এখন বাজে 1:34, আর এই যে এত জামা কাপড় মেলে দিতে, আর এই তোমাদের দাদাভাই প্যান্টগুলো কাচতেই আমার হাল খারাপ, তো এগুলো মেলে দিয়েছি, ঠিক আছে। এবার রান্নাগুলো ঘরে নিয়ে আর গ্যাস ট্যাস মুছবো, ঠিক আছে। চলো, এই তো বন্ধুরা ঘর দুয়ার পুছে বেরালাম, আর চলো কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ঠিক আছে। রান্না করে এনে এখানে পাখার তলায় রেখেছি, নাহলে না তোমাদের দাদাভাই আস্তে আস্তে রাত্রি হয়ে যায়, ভাত তরকারি যায় নষ্টর মতন হয়ে, ফ্রিজেও রাখা হয় না, আমি যে নিয়ে এই আসবে। তো এই দেখো এখানে ভাত মেয়ে খেয়ে গেছে, ঠিক আছে। আর এই যে ডাটার তরকারি, আর এই হচ্ছে ডাল লাউ দিয়ে, আর এই হচ্ছে ডিমের কালিয়া, ঠিক আছে। চলো এবার গ্যাস ট্যাস মুছি বাইরে গিয়ে। তো বন্ধুরা, আমি স্নান টেনান করে নিয়েছি, স্কুলে যাচ্ছি। মেয়ের স্কুলে আজকে পরীক্ষার খাতা দেবে, তাই গার্জিয়ান ডেকেছে। তাড়াতাড়ি করে যেটুকু যা কাজকর্ম ছিল, শুধু গ্যাসটা মুছতে পারিনি, আগামীকাল মুছে নেব। এখন যাচ্ছি মেয়ের স্কুলে, হাতের সামনে যা যা ছিল সেগুলো পরে নিয়েছি, ঠিক আছে। যাই, চলে এসেছি মেয়ের স্কুলের কাছাকাছি, বৃষ্টি পড়ছে ওই জন্য ছাতাটা নিয়ে এসেছি। ঝপাঝপ স্নান করেছি। বাজে 3:15, এই আসলাম স্কুল থেকে, ওই যে রেজাল্ট দেখালো, আর
খুব ভালো করেনি, খুব খারাপও করেনি। আর প্রথম কথা হচ্ছে এই কদিন ধরে একটু স্কুলটা আমার শরীর খারাপের জন্য কামাই করেছে, তার জন্য বললো। আমি বললাম যে হ্যাঁ আমার শরীর খারাপের জন্য আসেনি। আর বুঝতেই তো পারছো এখনকার বাচ্চারা খুব একটা পড়াশুনো করতে চায় না, তবুও চেষ্টা আমাদের তো করতে হবে, তাই না? তো বললো যে যাবো এবার থেকে ঠিক মতন। স্যারও বললো যে ও ভালো পড়াশুনো করতে এখন আসে না ঠিক মতন। তাই আমি বললাম ঠিক, আমার শরীর খারাপের জন্য কদিন আসেনি, ঠিক আছে। তো যাই হোক, দেখো যার যার ভালো মন্দ সে যদি না বোঝে কিছু করার নেই, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা দুটো খাবো, খিদে পেয়ে গেছে জানো তো। এই জল দে, ফ্রিজ থেকে জল বের কর। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ, এখন 6টা 25 হয়ে গেছে। আর খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপরে উঠে অনেকগুলো জামা কাপড় ভাঁজ দিয়ে এসে দোকানে বসলাম। আর এখন তোমাদের দাদাভাই আসলে এই গাড়ি ঢুকালো। আমি যখন ফোন করলাম বলছে খালি সিলিন্ডারগুলো দিচ্ছি গাড়ির মধ্যে। কি না কাকা, দোকানে কাস্টমার এসেছিল তাই মাল দিলাম। আর এই যে চা বানিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই এই ঢুকলো ঘরে। আর এই কারেন্ট যাচ্ছে না, এত গরম লাগছে, তার মধ্যে একটু একটু বৃষ্টি হচ্ছে। দেখো কোথায় চুলটা বেঁধেছে, গরম হচ্ছে। লিকার চা, যাই গাবলা বসিয়ে দিয়ে আসি, স্নান করবে। তো বন্ধুরা এখন বাজে 9টা 25, আর মেয়ে এসছে 9টার সময়, এসে একটুখানি জিরিয়ে তারপরে স্নান করলো। আর আমি রাত্রে রান্না বান্না জোগাড় করেছি, রুটি করব। অনেক দিন ধরে রুটি খাবো খাবো, সেই বললাম না শরীর খারাপের জন্য করতে ইচ্ছে হয় না। আজকে আটা মেখে নিয়েছে এই যে। আর আলু বেচতে বেচতে লাস্টের দিকে যে ছোট ছোট আলুগুলো আছে, ওই আলু ছোকলা শুধু পুরো কেটে ভালো করে ধুয়ে এনে প্রেশারে দিয়েছি। ওই 5 ফোড়ন দিয়ে তরকারি করবো, একটু সিটি মেরে নিলাম হলুদ নুন দিয়ে, ফোড়নটা দিয়ে দিলে শর্টে হয়ে যাবে তাড়াতাড়ি রান্না। আর এই রুটিটা করলে হয়ে যাবে। অনেকগুলো বাসন আছে, আমি এখন বাসন ধুতে যাবো। আজকে ওই স্কুলে গেছিলাম না, তারপরে এসে আর করতে পারিনি। এখন এই বাইরের লাইট জ্বালিয়ে বাসনগুলো ধুবো, ঠিক আছে। চলো ধুয়ে এসে রুটিটা করে গরম গরম খেতে দিয়ে দেবো। আলুটা সিটি মারতে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখন বাজে 10টা 14, আর আমি রুটি করতে গিয়ে ঘেমে চুড়ে পুরো একাকার, যেহেতু পাখা চালাতে পারছি না, এত গরম লাগছে কি বলবো তোমাদের, আর যা গরম পড়েছে। যাই হোক, রুটি করা হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে, এখন খেতে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা চলো, সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকে সুস্থ থেকে দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে বন্ধু সবাইকে টাটা। এই হচ্ছে ছোকলা শুদ্ধ আলুর তরকারি, শর্টে মেরেছি আজকে, বুঝেছো। প্রেশারে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে প্রেশারে দিয়ে সিটি মেরে ফোড়ন দিয়ে নামিয়ে দিয়েছি। আর এই দেখো বাসন, এই যে 1 গাবলা, আর এই ধুয়ে নিয়ে এসেছি। আর এই যে রুটি, গরম গরম রুটি। আজকে আটার রুটি তোমাদের দাদাকে বলেই করেছি, যেহেতু তোমাদের দাদা অল্প খাবে তাই, ঠিক আছে। আটার রুটি খেতে যায় না, আমি আবার আটার রুটি ভালো খাই, ঠিক আছে। চলো সবাইকে টাটা আজকের মতন।